পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ, তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোর আরজি করার ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে। এবং যে ইন্টার্ন, তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে, নাম নিতে পারবো না। আমি এই কলেজের একজন ইন্টার্ন, এবং আমি ইন্টার্ন হয়ে বলছি যে আমাদের কিছু লোকেরা যুক্ত আছে, তাদেরকে ধামাচাপা দেওয়া হচ্ছে। তাদের নাম যদি সামনে আসে আমি বলতে পারবো না, কিন্তু আমি জানি মেয়েটি সেদিন রাত্রিরে বন্ধুদের সঙ্গে খাবার খেয়েছিল ওই ফ্লোরে। তারা কারা? তার গায়ে ক্ষত চিহ্ন, তার পা ভেঙে দেওয়া, তার গলার হাড় ভেঙে দেওয়া। দেখুন, এগুলো একার পক্ষে সম্ভব না। আমরাও যদি চেষ্টা করি একটা মুরগি মারার, আমাদের হাত কেঁপে উঠবে। একটা মেয়ের সঙ্গে এত নোংরা ঘটনা ঘটে গেল, যার এখানে ডিএনএ স্যাম্পেলে অনেক রকম লোকের স্যাম্পেল পাওয়া গেছে, আর একটা লোককে ধরে তাকে ফাঁসি দেওয়াটা, সেটা কি উচিত? টেট পরীক্ষা হোক, কি গরু চুরি হোক, কি রেশনে উল্টো পাল্টা হোক, কি যাই হোক, এই সরকারকে মুছে ফেলা উচিত এবং একটা নতুন সরকার করা উচিত। কেন? এখানকার লোকেরা আজও সেফ নয়। সঞ্জয়ের আইনজীবী এই মুহূর্তে বলছে রাজ্য সরকার এবং বিনীত গোয়েল তৎকালীন কার্যত তারা নাকি রীতিমতো সাহায্যই করেনি, তারা চায় এই কেসটা ধামাচাপা পড়ুক। সঞ্জয়ের আইনজীবী এই মুহূর্তে যিনি হাইকোর্টে লড়বেন সঞ্জয়ের হয়ে, তিনি বলছেন। আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুচেতনা অধিকারী, কথা বলবো দিদির সাথে। দিদি, কি বলবে এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, এই যে পুরো কেসটা, হঠাৎ করে কিরকম মানুষের যে এত বিশ্বাস আমাদের মহামান্য আদালতের ওপরে, হঠাৎ করে মন থেকে মেনে নিতে পারছি না। এই পুরো কেসটার মধ্যে আমাদের যে রাজ্য সরকার চাইছে ফাঁসি, কেন? প্রথম কথা, তাহলে তো সব শেষ হয়ে যাবে, আমার লিভিং ডকুমেন্ট যে মারা যাবে, তাহলে তো আর কিছু জানা যাবে না। 2 নম্বর হচ্ছে, সঞ্জয়ের যে লয়ার, উনি মহিলা। আচ্ছা, একটা মহিলার সর্বনাশ হয়েছে, মারা গেছে। আমার মনে হয় না ডিউ টু মোরাল রিজন, বা যাই হোক, একটা মহিলা লড়ছে এই কেসটা, বোঝার এখানে কিছু জিনিস আছে, কিছু মোরালিটি বলেও জিনিস আছে। আমাদের আইন আদালত ছাড়াও একটা মোরালিটি বলে একটা জিনিস আছে। এইবার উনি লড়ছেন এই কেসটা, উনি বলছেন যে আমার যে এই যে হুজুর, যে আমাদের যে ভদ্রলক্ষ্মী সঞ্জয়, এ নাকি ছিল না, বা ছিল, বা এভিডেন্স, যাই হোক, লড়ছে। এবং উনিও মানতে চাইছে না যে সঞ্জয় একা ছিল। এই পুরো যে কেসটা, এটা একটা সাজানো কেস। আমি বলছি না, আমাদের বাংলার জনগণরা বলছে, আমিও তার মধ্যে একজন। সিসিটিভি ফুটেজ, এবার ডকুমেন্টসে আসি, সিসিটিভি ফুটেজ সেই দিনের সবগুলো ছাড়া 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 হয়ে গেল। আরজি করের বাইরে সেই দিন 15ই অগস্ট, 14ই অগস্ট রাত্রি হঠাৎ করে বাইরের লোকেরা ঢুকে দরজা ভেঙে ঢুকে গেল। লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, কার উস্কানিতে? এবং কিছু বড় বড় নাম জড়িয়ে ছিল এই পুরো কেসের সঙ্গে। তারা কারা? এবং আগের যিনি ছিলেন মিস্টার গোয়েল, উনি বলেছিলেন যে তারা নাকি নয়, কেসের সঙ্গে যুক্ত নয়, তারা ভালো বাড়ির ছেলে বা মেয়েরা, তারা যুক্ত নয়। উনি চলে গেলেন, নতুন পুলিশ মন্ত্রী, নতুন পুলিশের হেড এলেন। হ্যাঁ, সবকিছু কিরকম ভাষা ভাষা হয়ে যাচ্ছে। কোথাও না কোথাও মনে হচ্ছে যে जो सच है उसको दबाया जा रहा है, और सिर्फ एक आदमी नहीं दबा रहा है, प्रशासन दबा रहा है, हॉस्पिटल के लोग दबा रहे हैं, और सारे जो लोग इसको दबाने के लिए बैठे हैं, मतलब जो मर्डर करता है और मर्डर के साथ है, दोनों को ही एक ही तरह का जुर्म है, और दोनों को एक ही तरह का सजा मिलना चाहिए, भारत के संविधान में लिखा है। तार माने সঞ্জয় একা ছিল না। সঞ্জয় সিসিটিভি ফুটেজ গুলো সেদিন হাওয়া করা হয়েছিল। তারা কারা? মেয়েটি সেদিন রাত্রিরে বন্ধুদের সঙ্গে খাবার খেয়েছিল ওই ফ্লোরে। তারা কারা?
সেই বন্ধুগুলো কারা ছিল? আমাদের আরটিআই করে জানার অধিকার আছে তারা কারা। তারা তো তার বন্ধু, একসঙ্গে খেয়েছিল মেয়েটার সঙ্গে, এবং যেই ঘরে মেয়েটির সঙ্গে এরকম একটা কাণ্ড ঘটেছে যেটা আজও বললে আমাদের গা শিউরে ওঠে, সেই ঘরটাকে হঠাৎ পিডব্লিউসি এসে ভেঙে দিল। এবং ওখানকার প্রিন্সিপাল যারা স্টুডেন্টদেরকে দিয়ে অনেক রকম কিছু করতো, যে আমরা জানি না কিরকম ট্র্যাপ ছিল, কিরকম করতো, কিরম হেনস্থা, মানসিক কি শারীরিক, তারপরে অঙ্গ প্রত্যঙ্গ কেনা বেচা হতো। এই মেয়েটি আমার বিশ্বাস অনেক কিছু জানতো, এবং এই মেয়েটাকে একদিনে কিন্তু মারা হয়নি। এটা একদম একদম। এবং জানেন তো, আপনার আমার বাড়িতে চোর বাইরের থেকে আসবে না, চেনা জানাই কিন্তু চুরি করবে। সিমিলারলি এই যে পুরো ঘটনাটা মেয়েটির সঙ্গে হয়েছে, যদি আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যদি আরো জানা হয়, মেয়েটি হয়তো কাজের জায়গায় খুশি ছিলেন না। ওনার ওপরে মানসিক টর্চার যারা ওখানকার হেড তারা করতেন। সে হয়তো চাকরিতে থাকতে চায়নি, তারপরেও হয়তো পেটের জ্বালায় উনি কাজে যেতেন, এবং উনি এই সব তথ্য যেন ফাঁস না করুক তার জন্যে সেদিন রাত্রিরে এই দুর্ঘটনাটা ওর সঙ্গে হয়। দেখুন, ভারতবর্ষে প্রচুর রেপ কেস হয়, প্রচুর হয়, কিন্তু দিস ইজ দ্য রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট কেস। কেন আমাদের এখানে বলেছে এটা রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট নয়, কিন্তু এটা রেয়ারেস্ট আমি একটা ভারতের নাগরিক হয়ে আমার মনে হচ্ছে ইটস আ ভেরি রেয়ার কেস। একটা মেয়ে কাজে গেল এবং ওখানে কাজ করছে, ডিউটি আওয়ার্সের থেকে বেশি কাজ করছে, পেশেন্ট বেশি, যাই হোক উনি খেলেন, নিজের বন্ধুদের সঙ্গে ঘুমালেন, একটা ফ্লোরে সিসিটিভি ছিল, এবং এতগুলো ঘটনা হয়ে গেল একটা মেয়ের ওপরে ব্রুটালি রেপ, মার্ডার। একদম তার গায়ে ক্ষত চিহ্ন, তার পা ভেঙে দেওয়া, তার গলার হাড় ভেঙে দেওয়া। দেখুন, এগুলো একার পক্ষে সম্ভব না। আমরাও যদি চেষ্টা করি একটা মুরগি মারার, আমাদের হাত কেঁপে উঠবে। নিশ্চয়ই উনি যা বলছেন ঠিক বলছেন, যে নরপিশাচ তাকে ফাঁসি দেওয়া উচিত, কিন্তু যারা যারা ইনভলভ ছিলেন তাদেরকে দেওয়া উচিত। আমি তো বলতে পারবো না যে কি কাকে ফাঁসি দেওয়া উচিত, কেন ক্রাইম সিনে না আমি ছিলেন না মুখ্যমন্ত্রী ছিল, वो भी नहीं थी हम भी नहीं थे, तो कैसे बोल सकते हैं कि ऐसा करना चाहिए? वेयर इज द एविडेंस? আপনি তো মন্ত্রী, আপনি তো আমাদের মেডিকেলের মন্ত্রী, আপনি তো আমাদের সবার সিএম, তাই না? এভিডেন্স যে ট্যাম্পার্ড হলো, ম্যাডাম, ওয়্যার ইজ দ্য এভিডেন্স? আজকে যদি আমাদের দেশে কোনো ভুল কোনো লোক করে, তার বাড়িতে লোক পাঠিয়ে দিতে পারার মতন এতটাই স্ট্রং আমাদের ক্যালকাটা পুলিশ, যে কোনো জায়গার থেকে যে কোনো ক্রিমিনাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল বার করে দিতে পারে। আর একটা এভিডেন্স ট্যাম্পার হলো, বার করতে পারছে না। দেখুন, এখানে অনেক রকম লেয়ার্স এন্ড লেয়ার্স অফ মিথ্যা কথা। বলছি যে একদম মানে নির্যাতিতা স্তন বৃত্তে লালার রস পাওয়া গেছে, কার্যত ডিএনএ, সেখানে একটা মহিলারও ডিএনএ পাওয়া গেছে। ভাবুন, নির্যাতিতার মা বাবা বলেছে ভ্যানিলা, কি একটা নাম, মানে টাইটেলটা বলেছে কৃষ্ণান, আর ওরও ডিএনএ টেস্ট করা উচিত। তাহলে ভাবুন, তাহলে ভাবুন, আমাদের ভারতবর্ষে, আমাদের বাংলায় একটা হসপিটালে একটা মেয়ের সঙ্গে এত নোংরা ঘটনা ঘটে গেল, যার এখানে ডিএনএ স্যাম্পেলে অনেক রকম লোকের স্যাম্পেল পাওয়া গেছে, আর একটা লোককে ধরে তাকে ফাঁসি দেওয়াটা সেটা কি উচিত? সবাই চেষ্টা করছি, এটা কিরকম চেষ্টা? আমার মনে হচ্ছে এটা লোকানো হচ্ছে, এবং এমন ভাবে লোকানো হচ্ছে যেন বারবার এরকম ঘটনা আমাদের বাংলায় হোক তার উস্কানি দেওয়া হচ্ছে। যতক্ষণ বাংলার মানুষেরা এক না হবে, যতক্ষণ না সরকার পরিষ্কার না হবে, যতক্ষণ না মানুষের দৃষ্টি পরিষ্কার না হবে, ততক্ষণ আমাদের বাংলায় এই মেয়েটি যাকে এরকম ভাবে নির্যাতন করা হয়েছে তার জাস্টিস পাওয়া মুশকিল। আমি রিকোয়েস্ট করব টু অল দ্য মিনিস্টার্স অফ বেঙ্গল, পুলিশ প্রশাসন, জজ সাহেব, যত লয়ার্সরা আছে, এবং সিবিআই কে এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে, আপনারা এই কেসটাকে সলভ করতে পারেন, এটা আমাদের ভারতীয়দের বাঙালিদের বিশ্বাস আছে, এবং এই বিশ্বাসটা ভাঙবেন না।
কেন মানুষ এখনো পরিষ্কার কিছু দেখতে পাচ্ছে না? একা সঞ্জয় ছিল না, কিন্তু হ্যাঁ এটাও সত্যি যে সঞ্জয় ছিল, কেন সিসিটিভি ফুটেজে ওকে বারবার দেখা গেছে। এবং সত্যি কথাটা এই সঞ্জয়ই বলতে পারবে সেই দিন রাত্রিরে কি হয়েছিল। তাই জন্য আমি রিকোয়েস্ট করব নাগরিক হয়ে ভারতবর্ষের, যে আবার করে ওকে, আবার কোনো ইন্ডিভিজুয়াল বডি ওকে ভালো করে জিজ্ঞেস করুক যে কি কি হয়েছিল, এবং না ভয় পেয়ে কাউকে না লুকিয়ে যেন পরিষ্কার করে আসুক যে কি হয়েছে। তাহলে ম্যাডাম আপনি আবার আসুন, আমাদের এখানে আবার আসুন, কেন আমরা এখানে নাগরিকরা আমরা আপনাকে আবেদন জানাচ্ছি আপনারা আবার আসুন। কেন আপনি ভাবুন একটা রুম যেখানে এই সব ঘটনা ঘটেছে, পরের দিন সেখানে কি করে একটা পিডব্লিউসি এসে পুরো ভেঙে দিতে পারে? আপনার মনে হচ্ছে না that there is infiltration and adulteration of the entire place where the criminal act has taken place? আপনারা তো এগুলোই করেন। এই কেস কিন্তু দিদি সলভ হওয়া যত দিন যাচ্ছে আরো জটিল হচ্ছে। এবং এক সময় একটা ক্লিপ বেরিয়েছিল, সেই ক্লিপে জানি না ওটা সত্যি কি মিথ্যা, যে বলা হয়েছিল যে আমি এই কলেজের একজন ইন্টার্ন, এবং আমি ইন্টার্ন হয়ে বলছি যে আমাদের কিছু লোকেরা যুক্ত আছে, তাদেরকে ধামাচাপা দেওয়া হচ্ছে, তাদের নাম যদি সামনে আসে আমি বলতে পারবো না, কিন্তু কিন্তু আমি জানি। এবং আমার মনে হয় যে এই ক্লিপটা শোনার পরে যে প্রিন্সিপাল স্যার কিন্তু সেদিন পুরোটাই ধামাচাপা দিয়েছে একদম। তাহলে সন্দীপ ঘোষ সঞ্জয়ের সঙ্গে যেটা হচ্ছে আপনার সঙ্গেও কিন্তু সেগুলো হওয়া উচিত, বিকজ according to Indian Penal Code Act, the person who has done the murder has committed the crime, and person who has planned the crime, or the person who has tried to forge the crime scene must be punished, and the punishment is same. তার মানে যারা যারা যুক্ত এবং যারা যারা মেয়েটির ওপরে সেদিন হামলা করেছিলেন, যারা যারা এই পুরো জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, সে পুলিশ হোক, মন্ত্রী হোক, টিচার হোক, অফিসার হোক, কর্মচারী হোক, সবার কিন্তু সাজা এক হওয়া উচিত, এটা আমাদের ভারতবর্ষের সংবিধান বলছে। এবং এই মেয়েটির জাস্টিস পাওয়া এতটাই এই মুহূর্তে দরকার, কেন এটা আমাদের বিশ্বাস, আমাদের মেয়েদের বিশ্বাস, এবং শুধু বাংলার মেয়ে না, ভারতবর্ষে এবং সারা পৃথিবীর মহিলাদের একটাই বিশ্বাস, যে প্রত্যেকবার যখন মেয়েদের ওপরে এরম ভাবে অত্যাচার হয় এবং নোংরা ভাবে তাকে একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়, তাদের সঙ্গে এই ঘটনা যদি বারবার হতে থাকে তাহলে কিন্তু সেই দিন দূর নেই যে মেয়েরা আর কিন্তু ছেলেদেরকে জন্ম দেবে না। জানেন তো আমি কথাটা কি বলছি? কেন মেয়েদের ভেতর থেকেই কিন্তু ছেলেরা আসে, এবং সেই ছেলেরা দের জন্ম কিন্তু আর হবে না যদি মা জাতি রেগে যায়। যে আপনাদের এই রাত জাগা, আপনি প্রত্যেকটা আন্দোলনে সামিল ছিলেন, বলছি তাহলে সব কি ব্যর্থ হয়ে যাবে? দেখুন দেখুন জাস্টিস আমরা পাবো কি না, আমি আগেও বলেছিলাম আই ওয়ান্ট জাস্টিস, ইউ ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস তো আমরা এখনো দেখিনি, কিন্তু এই যে চেষ্টাটা, ये जो संकल्प है कि कुछ ना कुछ निकलेगा, कुछ ना कुछ जरूर होगा, ये कोशिश हमारा जारी रहेगा। এই যে নির্যাতিতার মা বাবা, তাদেরকে বলা হচ্ছে যে তারা রাজনীতি করবে, তারা কেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে, তারা কি কোনো দলের হয়ে দাঁড়াবে, এরকমই শাসক দলের মুখপাত্ররা বলছে। দেখুন শাসক দলেরা রাজনীতি করতে এসছে, ওরা সিট চায়, ওরা পাওয়ার চায়, ওদের জন্য সিট পাওয়ার স্টেটমেন্ট সব, কিন্তু যেই মা বাবা নিজের সন্তানকে হারিয়েছে, তার না পয়সা চাই, তার না সিট চাই, তার আবেদন, তার রিকোয়েস্ট যে আমার মেয়ের সঙ্গে যেটা হয়েছে, আমার মেয়ে তো গেছে, আমার মেয়ে তো চলে গেছে, ওনাদের মেয়েরা তো চলে গেছে, আমরা তো বাঁচাতে পারিনি, কেউ বাঁচাতে পারিনি, আমরা পেরেছেন আপনি, আমি পারিনি। ওদের রিকোয়েস্ট যে সত্যিটা আসুক, আমরা এই শক্ত সময় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
কিসের ধন্যবাদ? ট্যাক্স নেন না মুখ্যমন্ত্রীরা? আপনারা মন্ত্রীরা যারা ওখানে সিটে বসে আছেন ট্যাক্স নেন না? হ্যাঁ, আপনারা তো ট্যাক্স নেন। আপনাদের তো আমরা পয়সা দিই, জানেন না? আমরা যারা এখানকার নাগরিকরা আপনাদের প্রত্যেক জিনিসে ট্যাক্স দিই, এটা তো আপনাদের কাজ, আমাদের প্রোটেকশন দেবার। কিসের ধন্যবাদ? ধন্যবাদ তো সেই দিন আমরা আপনাদের করব যেদিন সত্যিটা সামনে আসবেন। আর সবাই তো ইনভলভ, আপনারা তো ধামাচাপার পর ধামাচাপা দিয়ে গেছেন। আপনারা তো একটা জিনিস ভুলে গেছেন, ইউ অল পলিটিশিয়ান, all the workers who are all the government of India or West Bengal government servant are running by the taxpayers। আমরা পয়সা দিই বলে আপনারা চলছেন। আপনাদের কাছে কিসের থ্যাঙ্কফুলনেস থাকবে? থ্যাঙ্কফুলনেস হতো যদি আজকে সত্যিকারে হাত ধরে যারা ক্রিমিনাল গুলোকে যদি পুলিশের গাড়িতে উঠিয়ে দিতেন, যদি তাদেরকে স্পেশাল প্রোটেকশন না দিতেন। তাই জন্য থ্যাঙ্কফুলনেস এর কোনো জায়গা নেই, এটা আপনার ডিউটি। ইউ হ্যাভ নট ডান ইউর ডিউটি প্রপারলি। আপনি যদি আপনার ডিউটি আজ ঠিক করে করতেন তাহলে আমরা সাধারণ মানুষরা পথে নামতাম না। আপনি যদি সব মেয়েদেরকে সিকিউরিটি দিতেন তাহলে কোনো মা বাবা যখন মেয়েরা কাজে যায় তখন 4বার করে ফোন করে জিজ্ঞেস করতো না যে কিরম আছো, কেমন আছো। আপনারা যদি আমাদের স্টেটে আজ প্রপার সিকিউরিটি দিতেন তাহলে হয়তো কোনো মেয়ে না ভয় পেয়ে রাস্তায় রাত্রির বেলা বেরোতে পারতো। আপনারা নিজেরা হেরে গেছেন, নিজেদের পাওয়ারের সঙ্গে আপনারা হেরে গেছেন। কেন মানুষকে আপনারা না গ্রাম বাংলায় সিকিউরিটি দিতে পেরেছেন না শহরে। এবং জানেন তো আরেকটা জিনিস, বাংলার লোকেরা কোনোদিন এত, আমাদের বাংলার ছেলেমেয়েরা কোনোদিন কিচ্ছু চায়নি, পড়াশোনা করে জায়গাগুলো অর্জন করেছে, সেই জায়গারও মান আপনারা রাখতে দেননি। কেন আপনাদের নোংরা পলিটিক্স, আপনাদের নোংরা সিস্টেমের জন্য আজকের এরকম হয়ে চলেছে। আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব, এই যে সরকার আছে, এই সরকার যেটা বাংলায় আছে, এদেরকে আপনারা সেন্ট্রাল থেকে এমন ফোর্স পাঠান যে পুরো যত করাপশন আছে, যত নোংরামি আছে, যত রকমের কাণ্ড করেছে, সে টেট পরীক্ষা হোক কি গরু চুরি হোক কি রেশনে উল্টো পাল্টা হোক কি যাই হোক, এই সরকারকে মুছে ফেলা উচিত এবং একটা নতুন সরকার করা উচিত। কেন এখানকার লোকেরা আজও সেফ নয়।